মঙ্গলবার রাতে বৃষ্টি হলেও গরম কমেনি চুয়াডাঙ্গায়। এবার আবহাওয়ার পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা ও পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন আজ আমাদের জানাবেন। ইপসিতা, চুয়াডাঙ্গাতে গত রাতে যখন রাত 1টা বাজে তখন হঠাৎ করে আকাশে মেঘ এবং মেঘের সাথে একটু ঝোড়ো বাতাস। তো এই যে অবস্থা, চুয়াডাঙ্গার মানুষ, এই অঞ্চলে মানুষ একটু স্বস্তি খুঁজছিল। এর পরপরই সামান্য বৃষ্টি, এক পশলা বৃষ্টি হয়েছে গত রাতে চুয়াডাঙ্গায় এবং সেটি খুবই সামান্য। আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে 1.6 মিলিমিটার। তো এই সামান্য বৃষ্টিতেই চুয়াডাঙ্গার মানুষের মধ্যে একটু স্বস্তি এসেছিল। দীর্ঘ টানা 10 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, এই তীব্র তাপদাহের পরেই যে এক পশলা বৃষ্টি, এটি যখন চুয়াডাঙ্গা মানুষের মনে স্বস্তি আনলো, এর পরপরেই কিন্তু আজকে সকালে আবার তাপমাত্রা আগের অবস্থায় ফিরে গেছে। অর্থাৎ আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদ, সূর্যের সেই তীব্র তেজ, এই যে সূর্যটা পাটে গেছে আমার ঠিক ডান পাশে, এখনো কিন্তু প্রখর তেজ রয়েছে। আগের মতোই ব্যবসা গরম এবং জনজীবনে আবার সেই বিপর্যয় নেমে এসেছে। আর আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিটা ছিল অনাকাঙ্ক্ষিত। এটি ভারতের পূর্ব মেদিনীপুর এবং বর্ধমানে এই বৃষ্টি হওয়ার কথা ছিল। চুয়াডাঙ্গার উপর দিয়ে যখন মেঘমালা উড়ে যায় তখন চুয়াডাঙ্গাতে বৃষ্টিপাতটা হয়েছে। তো তারপরে চুয়াডাঙ্গার মানুষ প্রত্যাশা করছে সৃষ্টিকর্তার দয়ায় আবার হয়তো এরকম অনাকাঙ্ক্ষিত বৃষ্টি এই চুয়াডাঙ্গাতে হবে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। আবহাওয়া অফিস বলছে পুরো এপ্রিল মাস জুড়েই আবহাওয়ার এই অবস্থা বিরাজ করবে। অর্থাৎ আবহাওয়া অফিস কিন্তু আগামীতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না। অর্থাৎ এই এপ্রিল মাস জুড়েই তীব্র তাপদাহ থাকবে জেলায়। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার পাবনার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন, পাবনায় আজ আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, আসলে চুয়াডাঙ্গায় এক পশলা বৃষ্টির দেখা মিললেও আসলে পাবনায় এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা মেলেনি এবং তীব্র তাপ প্রবাহের যে অব্যাহত গতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আজকেও পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ছিল 40 ডিগ্রির উপরে। অর্থাৎ সব মিলিয়ে গত টানা 8 দিন ধরে পাবনায় বলা যায় যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এই অতি তীব্র থেকে অতি তীব্র যে তাপমাত্রা, এটি নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে প্রাণ অষ্টাগত অবস্থা। এবং আবহাওয়ার যে বর্তমান পরিস্থিতি, আসলে সকাল 10টার পর থেকে বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত আগুনের যেন উত্তাপ ছড়িয়ে পড়ে। রাস্তা থেকে বাসা বাড়িতে যারা রয়েছেন সবখানেই আসলে কোথাও কোনো স্বস্তি মিলছে না এবং বৃষ্টির যে সুখবরের আশায় রয়েছে পাবনাবাসী, সেটিরও কিন্তু কোনো সুখবর এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর দিতে পারেনি। যে কারণে যে আবহাওয়া চলছে সেই আবহাওয়া নিয়ে আসলে সাধারণ মানুষ এখন অনেকটাই অসহনীয় অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন এবং তারা পথচেয়ে বসে আছেন যে কবে একটি মুষলধারে বা অঝোর ধারায় বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে আসলে প্রাণ জুড়াবে পাবনার মানুষের। সেই অপেক্ষাটি কিন্তু এখনো শেষ হচ্ছে না, কারণ আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু বৃষ্টির কোনো সুখবর তাদের কাছে নেই। তো সেই কারণে পাবনায় এখন পর্যন্ত যে পরিস্থিতি, এই গরমে তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের মধ্যে কাজের গতি কমে গেছে, হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে, ফসলেও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আম এবং লুচির গুটি কিন্তু প্রায় অর্ধেক ঝরে গেছে এবং সেটি নিয়েও কৃষকরা কিন্তু হতাশ। সব মিলিয়ে পাবনার অবস্থা কিন্তু খুবই শোচনীয়। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা ও পাবনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।